রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খুলুক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। আল্লাহ নবী বলছেন, একে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আবার তিনি বলছেন, ওয়ানা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজি। মজাক করে হলে যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। পৃথিবীর মানুষ শোনো, যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দেবে সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু দেখে নেব। আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষে নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নই। কয়েকদিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। আপনি মানুষের জন্য ক্ষমা চান। আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি পাল্টা বলুন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে পাপ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রতিপক্ষর সিম গাছ, আপনার সিম গাছ প্রতিবেশীর ছাগলে কেটে দিয়েছে, একবার সিম ধরবে এই সময়, তখন প্রতিপক্ষ কিছু গালি দিয়েছে, তো আপনার স্ত্রীও গালি দিয়েছে। তখন আপনি বাড়িতে আসতে আপনার স্ত্রী আপনাকে বলেছে, তখন আপনি বলেন তাকে গিয়ে যে আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, এই জন্য আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। চুপ হয়ে গেলেন যে? আজকে এখান থেকে উঠে বড় ভাইকে ক্ষমা করে দিতে হবে, ওরই কারে গন্ডগোল হয়েছে, কথা হয় না অনেক দিন থেকে। আর আপনার মায়ের সাথেই ছেলে, তোমার মায়ের সাথে তোমার চাচি যেটা বড়, ওর সাথে আর কথা হয় না, গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। তোমার মাকেই ক্ষমা নিতে হবে, আজকেই নিতে হবে, আজকেই। এবং নির্বাচন করতে গিয়ে যত মানুষের বদনাম করেছ, 24 ঘন্টার মধ্যে ক্ষমা নিতে হবে। আর জীবনে এগুলো কাজ করিও না, এই কাজে আসিও না। উপার্জন একটা বাছাই করো, প্রয়োজনে বাদাম বিক্রি, প্রয়োজনে কলা বিক্রি, এই পথে আসিও না, এই পথ জায়েজ নয়। মহান আল্লাহ বলেন,
আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। দুই, রাগকে দমন করে যে। তিন, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবেই। রাগ দিয়ে কাজ নেবেন না। লাইসা সাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে ক্ষমতাশীল হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, শক্তিশালী সে। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। খবরদার ঝগড়ায় প্রতিবেশীকে গালি দিবেন না, প্রতিবেশীকে মারতে যাবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না। আমাদের গ্রামে একদিন দেখেছি দুই ভাই ঝগড়া করছে, দিয়ে সব জিনিসপাতি ভাগ করতে লাগলো, দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, আমরা দৌড়িয়ে গেছি, খুব ঝগড়া। তারপরে বলছে একজন আর একজনকে, থাম, আমার এই ভিটে বাড়ি তোর কাছে বিক্রি করব না, এমন এক মানুষের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আজকে আপনাকে বলছি, ভাই ভাইয়ের সাথে যে গন্ডগোল আছে আজকেই মিটাতে হবে, আগামীকাল সন্ধ্যা পার না হয় যেন, মিটাতেই হবে। এবং আপনাকে তার হাত ধরে এই সম্পর্ক গড়তে হবে। যতদিন পর্যন্ত সম্পর্ক না ঠিক হয়েছে ততদিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। মৌলানা সাহেবেরা খুব বিপদে আছে। মৌলানা সাহেবেরা কি আছে? খুব বিপদে আছে। একজন বিপদে পড়লে আর একজন বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তোমাদেরও তাই অনেক আছে। ভাইজান আপনাকে সতর্ক করছে, খুব সাবধান। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 3 নম্বরে যারা মাফ করতে পারে। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, বললেন না যে নেকি হলো সালাত, বললেন যে নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। মোজাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, কালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উতিয়াল ইনসানু মা খায়রু মাতিল ইনসানু, মানুষকে যত নেয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেন তো, সবচেয়ে উত্তম নেয়ামত কোনটা? সবচেয়ে উত্তম হাত নেয়ামত। এটা কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক হাত নেই তাকে। পা নিয়ামত, কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক পা নেই তাকে। যার 2 পা নেই আরো বুঝেও, পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, টাকা পয়সা, হাত পা চোখ, এগুলো সব নিয়ামত। বলেন তো আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল খুলুকুল হাসান, ভালো আচরণ। এই ছেলে, একটু খেয়াল করে থাকবেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন। মানে কথার দাম আছে, ভুল পথে যাবেন না। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন
তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান। আমার নিকটে তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ সেই, আমি ওকে সবচেয়ে ভালোবাসি যার চাল চলন ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাকে ভালোবাসেন? যার চাল চলন ভালো। যে তাহাজ্জুদ গুজার তাকে নয়, যে প্রতি মাসে উমরা করতে যায় সে নয়, যে প্রতি বছর হজ করতে যায় সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যার চাল চলন ভালো। আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যার চাল চলন ভালো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল আইয়ুনাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? দেখেন তো কি উত্তর আসে। আল্লাহ রাসূল একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকুল লিসান মাহমুমুল কালব। সত্যবাদী যে, অন্তর পরিষ্কার যার, সেই ভালো মানুষ। সত্যবাদী যে, অন্তর পরিষ্কার যার। তখন সাহাবীগণ বললেন, সত্যবাদী এটা বুঝি, কিন্তু মাহমুমুল কালব এই কথা বুঝি না, এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আন-নাকিয়ু ওয়াত-তাকিয়ু, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল আবার বলছেন, শোনা, স্বচ্ছ মানুষ কে? এক, লা ইসমা আলাইহি, যার পাপ নেই সে, পাপ করলে ক্ষমা চায়। দুই, অলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। তিন, অলা গিল্লা, আত্মসাৎ নেই যার। চার, অলা হাসাদা, হিংসা নেই যার। এক, পাপ নেই যার। মনে থাকবে না মনে হয়? পাপ নাই কার? পাপ হলে ক্ষমা চাই যে তার, এটা যে মনে থাকবে না? একবার তো বলা হয়েছে প্রথমে যে আদম সন্তানই পাপী, তো এখন পাপ নাই কার, তাহলে কার বলবেন? পাপ হলে ক্ষমা চাই যে তার পাপ নেই। দুই, সীমালঙ্ঘন নেই যার, সেই ভালো। যে একটা দুটা বাদাম নিয়ে নেয় সেও সীমালঙ্ঘন করে। তিন, আত্মসাৎ নেই যার। আব্দুল্লাহ বক্তব্য বলছে যে ন্যায়পরায়ণ আর আমানতদার আর সত্যবাদী যদি নেতা হয়, তাহলে অর্ধেক শাসন দেশে কায়েম হয়ে গেছে। মানে 1999 জন দায়িত্বশীলকে আপনি পাবেন না যে তার ভিতরে আমানতদারি আছে। 10-এর পয়সাকেও ভাগ করে নেই। আল্লাহর নবী বলছেন, বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণী হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস যার মধ্যে আছে, তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি।
শেষ পর্যন্ত ভিক্ষা করতে রাজি আছি, শ্বশুরের কাছে টাকা নিব না, আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেব। আমাকে আব্দুল্লাহর শ্বশুর একবার বলে না কেন যে একটা ঘড়ি দিই, একটা কিছু দিই? কই একবারও বলে না। আব্দুর রহমানের শ্বশুরও বলে না, আব্দুর রহমানের শ্বশুরও কেউ বলে না, একটু কিছু বলে না। একটু কাপড় চুপড় দিই, ঈদ বকরা দিই, সেটাও বলে না। সাহসী নেই। আমাকে এ যাবৎ আমি কোনো মসজিদে গেছি খুতবা দিতে, সেই মসজিদের সভাপতি সেক্রেটারি আমাকে কিছু বলবে এরকম সাহসের সভাপতি সেক্রেটারি আমি 90 সাল থেকে এ যাবৎ দেখিনি। আমি কোনো জালসায় গেছি, কেউ আমাকে কিছু বলবে যে এটা আপনি করেন বলেন, আমি 90 সাল থেকে না এখন পর্যন্ত এরকম দেখিনি। এই 2-3 দিন আগে কোথায় কথা বলতে গেছিলাম, তো এমপি এসছে, তো বলছে মধ্যে একটু সময় চাচ্ছে। সেটা কি তোমার সাহসটাই অন্যায় হয়ে গেছে। একজন এসে বলছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছি, আর একজন আমার বক্তব্যের মধ্যে কথা বলবে, এই কথাটা বলাই অপরাধ, এই কথা বলাই অপরাধ। আল্লাহ আমাকে এখন এরকম পিছে নিয়ে যায়নি। সম্মানিত দিনী ভাই, আমি ভালো অবস্থায় আছি। কোনো সময় আমাকে পিছনে যাওয়া আমি দেখতে পাই না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 50 বিঘা জমির উপরে, আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে। কত? 100 বিঘা, যেটা ভাবাই মুশকিল, ভাবাই মুশকিল। যেটা মহিলা সাফারে 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে। আর অনেক জেলাতে জমি, বরিশালে চলমান, চট্টগ্রামে চলমান, রাজশাহীতে চলমান, ময়মনসিংহে চলমান, ঢাকায় চলমান, বগুড়া তো আরম্ভ হবে ইনশাল্লাহ। কোথায় যেন আশেপাশে জমি আছে, সাবগ্রাম, ইনশাল্লাহ 700 মক্তব চলে, 700, 2-1টা নয়, 16 থেকে 20,000 পত্রিকা ছাপে। আল ইতেসাম পত্রিকা আছে, তারপর কিশলয় পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, করজে হাসানার ব্যবস্থা আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি যেটা দাবিতে রেখেছি সেটা দোয়া, যেখানে দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে পড়ে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 500-র অধিক এতিম অসহায় আছে। অনেক ব্যবস্থাপনা, বিশাল ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। মনটা কোনোদিন খাটো করবেন না, ছোট করবেন না। মানুষের কাছে নিজেকে কোনোদিন খাটো করবেন না। মাওলানা সাহেবের একা বলি, মানুষের কাছে পথ খরচ চাইবেন না, যে আমাকে বক্তৃতা দিতে যাব, আমাকে অগ্রিম কিছু 500 টাকা দেন। পথ খরচ চাইবেন না, ওর কাছে জিম্মি হতে হবে না। এটা দাওয়াতি কাজ। যাওয়ার সময় তার কাছে টাকা নেওয়ার জন্য বসে থাকতে হবে না। গাড়িতে উঠে গাড়িটা টান দেন, দেখা যাক কি হয়, চিন্তা করবেন, পরের দিন আপনার কাছেও যাবে। আর নাই গেল তাতে কি আছে? মাওলানা সাহেবরা নিজেকে বিক্রি করে দিচ্ছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শক্ত তদন্ত করলে আরো বাড়বে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। উপরে ফায়সালা হলে নিচে সহজ, উপরে ফায়সালা না হলে নিচে কঠিন। শ্বশুরের কাছে টাকা নিয়ে এক সন্ধ্যা কাটানোর চেষ্টা করবো না, ভুল হিসাব। ফার্নিচার আগামীকাল ফেরত দিব, খাটখাটলা চৌকি বাক্স যা নিয়েছে সব ফেরত দিয়ে দিব।
ইফাতুন ফি তুআমাতিন বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খুলুক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। আল্লাহ নবী বলছেন, একে আমি জান্নাতে একটা ঘর নিয়ে দেব। আবার তিনি বলছেন, ওয়ানা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজি। মজাক করে হলে যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। পৃথিবীর মানুষ শোনো, যে চাল চলন ভালো করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কিভাবে নিয়ে দেবে সেটা আমার ব্যাপার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, খালি বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যায় সেটা দেখবো আমি। তর্ক করা লাগে আমি করব, ঝগড়া করা লাগে আমি করব, আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু দেখে নেব। আবু জাহাল বলছে যে শেষকালে ধর্ম ত্যাগ করে মরিয়েন না, নইলে কিয়ামত পর্যন্ত মানুষে নিন্দা করবে। তখন বলছেন, ভাতিজা তোমার কথা মানতে পারলাম না, শেষকালে ধর্ম ত্যাগ করে যেতে রাজি নই। কয়েকদিন পরে মারা গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার চাচা মারা গেছেন, কি করবেন? আরে আমার চাচা মারা গেছে, তাতে কি হবে? যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত করে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, তার গোসল হবে না, তাকে মাটিতে নিয়ে গিয়ে পুঁতে দাও, হিন্দুদের মতো শ্মশান ঘাটে ফেলে দাও। হাদিস মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহর দাম অনেক দাম। আল্লাহ রাসূল বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, তার পাশে কোরআন মাজিদ পড়িও না, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। কারো যদি শেষ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। বলেছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাল চলন ভালো যার, জান্নাতুল ফেরদাউস আমি নিয়ে দিব তাকে। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। তিনি বলছেন, শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখ কন্ট্রোল করে, মানুষের বিরুদ্ধে না যায়, বদনাম গীবত না করে, আর জেনায় লিপ্ত না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মেদার, জান্নাত নিয়ে দেওয়ার জিম্মেদার। বুখারী মুসলিম। আমি জান্নাত নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার। মুখে মানুষের বদনাম গীবত করো না, মানুষকে খাটো করো না, জীবনে প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, বদনাম গীবত নেই। দেখেন, চেষ্টা করেন টিকা যায় কিনা। মানুষই টিকতে পারে, কে টিকতে পারবে? মানুষই পারে। পশু প্রাণী পারবে? পশু প্রাণী পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাহমু শুহনাতুন মিনার রহমান। ভালো চাল চলন রহমান থেকে বের হয়েছে।
রহমান বলেন, আল্লাহ বলেন, এই ভালো চাল চলন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার, ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার। ভালো চাল চলন আল্লাহর আরশকে এভাবে ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। ভালো চাল চলন কথা বলতে পারে, ভালো চাল চলন কথা বলতে পারে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় ভালো চাল চলন বলছে, পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন আছে যার আল্লাহ আছে তার, ভালো চাল চলন নেই যার আল্লাহ নেই তার। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। এইবার আপনাকে দল সংগঠন থেকে ফিরে আসতেই হবে, নির্বাচন থেকে দল করা থেকে ফিরে আসতেই হবে। দেখেন, সারা পৃথিবীর মুসলমান একজন। ইনিস্তাকা আইন হিস্তাকা কুল্লু, চোখে ব্যথা হলে সারা শরীরে ব্যথা হয়, ইনিস্তাকারা আসো ইস্তাক কুল্লু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। মানে চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। মানে একজন মুসলমান বিপদে পড়লে সবাই বিপদে পড়ে, একজন মুসলমানের সমস্যা হলে সবাই পাশে থেকে বলে, ভাইজান কি হয়েছে, কি হয়েছে বলে, কি সমস্যা, ছেলে অসুস্থ, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করতে পারি, টাকা লাগবে, একজন আর একজনের খোঁজ দিবে। আর যদি বিপদে পড়ে বলে যে ঠিক হয়েছে, তাহলে মুসলমান মুমিন নয়। মৌলানা সাহেব ফেসবুকে আর একজনের বিরুদ্ধে কথা বলছে, মুসলমান জানে ও মৌলানা সাহেব জানে। আমি তার নাম নিতে এবং মৌলানা সাহেব বলতে লজ্জা পাই। আর ফেসবুক এসব ছেলেপিলা যারা ব্যবহার করছে, যে মিডিয়ায় যারা আছে, এর মাথাতে কিছু আছে কিনা আমি বুঝতে পারি না। তুমি যে মিডিয়াতে এগুলো বলছো, তো তুমি কি জানো এর মান কত দূর? ধর্মকর্ম বুঝে নিতে খায়ার হাগে। এই জীবন ধর্মে কর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে একজন মুসলমানের দোষ ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ইহকালে পরকালে ঢেকে রাখবেন। 1 মিনিট, উপদেশ বইয়ের প্রথম আলোচনা, যাওয়ার সময় তো উপদেশ বই নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই পড়েন, আমিও পড়ি। কি যেন আল্লাহর পথে যাত্রা, সেইটা পড়েন। তারপরে হাদিস মানতেই হবে। ওই যে বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী পড়েন। তো উপদেশ বইয়ের প্রথম আলোচনাটা পড়েন। প্রথম আলোচনা একটা হাদিস আছে। হাদিস হচ্ছে, আল্লাহ বিচারের মাঠে একটা মানুষকে তার বাহু দিয়ে ঢেকে নেবেন। এদিকে দেখেন, বাহু দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ তাআলা ওকে পড়তে বলবেন। দেখো তো, তুমি পড়তে বলবে না, তাকে বলবেন যে দেখো তো তোমার আমল নামায় কি, এটা কি তোমার আমল নামা? তখন বলবে জি এটা আমার। তো আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, অন্যায় লিখেননি। তুমি কি কিছু আমাকে বলতে চাও? বলে জি না, আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না, যাও তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন হাদিস আছে। তা আপনি জীবনে যে ফেসবুকে মানুষের কথা লিখে কি করলেন? আবার মানুষে বলে যে না, আপনি নাকি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। কেন যে গেলেন আর কেন যে আসলেন আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব,
জান্নাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থের, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব টক 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 করছে। সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, এমন আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম, যার চাল চলন ভালো সেই পাবে। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে। ভালো চাল চলন দিয়ে একসাথে দুই নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়ামাল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে দুইটা নেকি পাবে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থাকলে যে নেকি হয়। তাহাজ্জুদ আর রোজা, সিয়াম, এই দুটার সমন্বয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসহায় মানুষের সাথে যে সদাচরণ করবে সে একসাথে তিনটি আমলের নেকি পাবে। এক, জিহাদ করে যে নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হয়। এর নাম ভালো চাল চলন। ভালো চাল চলন পৃথিবীতে একটি ব্যতিক্রম ইবাদত। ভুলেও কোনোদিন মানুষের বিরুদ্ধে যাবেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুসলমান আরেকজন মুসলমান প্রাচীরের মতো, এভাবে দেখালেন। এসুদ্দু বাজুহু বাজান, একটা ইট যেমন আরেকটা ইটকে ধরে আছে। ভালো চাল চলনের বিষয়টি আপনাদেরকে আন্তরিকভাবে ভাবার অনুরোধ জানিয়ে, সমাজে নিজে ভালো চাল চলন বাস্তবায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আজকে যেসব আলোচনা হলো সেগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে, যেসব বই পুস্তকগুলি আছে জামিয়া সালাফের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বই আছে ফাতোয়া সিরিজ, এতে প্রায় 1000 ফতোয়া আছে। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা। আর আব্দুর রহিমের বই আছে রাসূল দেখতে যেমন ছিলেন, খুব গুরুত্বপূর্ণ। আল মাসিক আল ইন্তেসাম, সবাকে নিতে হবে। আর দেখেন, আমি হাতে নাতে চেষ্টা করেছি সলাতের উপরে বই লিখা, নামাজের উপরে, দোয়ার বই, এগুলো আপনাদের জন্য বিশেষভাবে ফাতোয়া সিরিজ আর আল্লাহর পথে যাত্রা, সাথে সাথে উপদেশ এবং সলাতের বই, এগুলো নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এটা একটা বড় দাওয়াতি মাধ্যম, যেতে যেতে টাকা শেষ হবে। কাজে এইসব বই পুস্তক মূল্যায়ন করবেন। মসজিদের জমির মধ্যে একজনের জমি আছে, সে ব্যক্তি উক্ত জমির দাবিদার। এমত অবস্থায় উক্ত মসজিদে সালাত হবে কি? যদি অর্থ না দেয় তাহলে এটা বাদ দিয়ে অন্য জায়গাতে মসজিদ করেন, দেখেন অর্থ দিবে কি না, চেষ্টা করেন। না দিলে বাদ দিতে হবে, এখানে সালাত আদায় করা হবে না। আমার খুব ইচ্ছা হজে যাওয়ার, তাই হজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা জমা রাখবো। কোথায় রাখলে ভালো হয়? এত বড় পরিকল্পনা করা হবে না। হজ টাকা হলে করতে হয়, না হলে করতে হয় না। টাকা নেই যার ফরজ হয়নি তার শত শত হাজারো দাজ্জালুনা কাজ্জাবুন, অনেক। তবে আসল দাজ্জাল একজন, ওটা ঈসা আলাইহিস সালামের সমান। ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়। এই বিষয়ে আব্দুল্লাহ বলছিল বক্তব্য। টাকা দিয়ে কিভাবে জান্নাত কিনা যায়? দান করে, সহজ পথ।
কিস্তিতে টাকা নেওয়ার পর মারা গেলে যদি কিস্তি থেকে ঋণের টাকা মাফ করে দেওয়া হয় তাহলে পরকালে মাফ পাওয়া যাবে? জটিল বিষয়। ইহকালেই সেটা সমাধা করার চেষ্টা করেন, মহাপাপ। কে করবে আশা